প্রথম দেখায় মনে হবে যেন এই মানুষগুলো লাখ লাখ টাকার এলাচ টেবিলের উপর ছুঁড়ে ফেলছে। চারদিকে এলাচ ছড়িয়ে আছে, টেবিলে এলাচ, হাতে এলাচ, এমনকি কম্পিউটারের পাশেও এলাচ। দৃশ্যটা এতটাই অদ্ভুত যে অনেকেই ভাবতে পারেন এখানে হয়তো কোনো ধরনের অপচয় হচ্ছে, কিন্তু বাস্তবে যা ঘটছে সেটি ভারতের এলাচ ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আসলে একটি নিলাম কেন্দ্র। এখানে এলাচ ফেলা বা নষ্ট করা হয় না, বরং প্রতিটি দানা বিক্রি হয় অত্যন্ত পরিকল্পিত এবং স্বচ্ছ একটি পদ্ধতিতে। কৃষকরা তাদের উৎপাদিত এলাচ এখানে নিয়ে আসেন যাতে বাজারে সঠিক মূল্য পাওয়া যায়, আর সেই মূল্য নির্ধারণ হয় ডিজিটাল নিলামের মাধ্যমে। নিলাম শুরু হওয়ার আগে ক্রেতারা এলাচের দানাগুলো খুব ভালোভাবে পরীক্ষা করেন। তারা এলাচের রং, আকার, গন্ধ এবং সামগ্রিক মান যাচাই করেন, কারণ এই বিষয়গুলোই নির্ধারণ করে একটি লটের প্রকৃত মূল্য কত হবে। সবকিছু যাচাই করার পর শুরু হয় আসল প্রতিযোগিতা। এরপর প্রতিটি ক্রেতা নিজের কম্পিউটার থেকে ডিজিটালভাবে দর দিতে শুরু করেন। যার দর সবচেয়ে বেশি হয় তিনিই পুরো লটটি কিনে নেন। ফলে কৃষকরা তাদের পণ্যের জন্য প্রতিযোগিতামূলক মূল্য পান এবং পুরো কেনাবেচা প্রক্রিয়াটিও অনেক বেশি স্বচ্ছ হয়ে ওঠে। কোনো গোপন দর বা অস্পষ্ট লেনদেনের সুযোগ এখানে খুবই কম। ভারতের কেরালার ইডুক্কি এবং তামিলনাড়ুর বোদিনায়াকানুরের মতো এলাকাগুলোতে এই ধরনের নিলাম বিশেষভাবে জনপ্রিয়, আর এ কারণে এই কেন্দ্রগুলোতে চারদিকে এলাচ ছাড়া আর কিছুই চোখে পড়ে না। তাই প্রথম দেখায় এলাচ ছুঁড়ে ফেলার দৃশ্য মনে হলেও বাস্তবে এখানেই নির্ধারিত হয় লাখ লাখ টাকার এলাচের বাজার মূল্য।